ইজ এ রিডিউসিং অর নন রিডিউসিং সুগার। ঠিক আছে, এবার সেটা বোঝার জন্য তোকে আগে বুঝতে হবে স্ট্রাকচার কি, তারপরে সুক্রোজ কেন নন রিডিউসিং সুগার। যদি এক্সপ্লেনেশন চাই 4টে অপশানে, তখন কী করে বলবি, অ্যান্সার দিবি তুই না জানিস। হয়তো এগুলো এখন মানে মনে হচ্ছে যে ইউজলেস জিনিস, কিছু হবে না, কিন্তু এর ইউজটা পরে বুঝতে পারবি যে কীভাবে ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তৈরি হচ্ছে। আচ্ছা, গ্লুকোজ তো আমি অলরেডি এঁকেছি, জাইলোজের সাথে জাস্ট একটা লাস্টে একটা OH ঢুকে যাবে, আর কিছুই না। 3 নম্বর অপোজিট রোটেশন, 3, 5 আর 6, এটা গ্লু। গ্যাল কি, গ্যালাক্টোজ কি, কত, C4 গ্লু, গ্লুকোজের C4 এপিমার, আর ম্যানোজ হচ্ছে C2 অফ গ্লু। এঁকে ফেল তাড়াতাড়ি আঁক, আমাকে একটু রেস্ট দে। এক্স্যাক্টলি হ্যাঁ, জাইলোসটা মনে রাখলে গ্রেফ হয়ে যাবে। আরে বেসিক্যালি কী বলতো, তোর অ্যালডিহাইড যদি গ্লিসারাইড মনে রাখতে পারিস তাহলেই সব পারবি। গ্লুকোজের C4 এপিমার, নিজের মতন করে গুছিয়ে লেখ ওটা। হ্যাঁ, ম্যানোজের C2 অফ গ্লু, গ্লুকোজের C2 এপিমার। মেন সেরিতে মানে কার্বোহাইড্রেট আছে ক লাইন বলতো? এবার ওখানে একটা লাইন আছে, সুক্রোজ ইজ রিডিউসিং সুগার। এবার এটা কে বোঝাবে? এবার এটা বোঝানোর জন্য এতক্ষণ এই 3-4 ঘন্টা ক্লাস করতে হবে তোকে, একটা লাইন মনে রাখার জন্য। কিটোন ফর্ম কি? কিটোন না তো এটা, এক্স্যাক্টলি একটা নেমে আসে, 1 থেকে 2 পজিশনে চলে আসে। আর কারণ তোর অ্যালডিহাইড যদি ভেতরে চলে আসে তাহলে ওটা কিটোন নাম নেয়, বুঝতে পারলি? অ্যালডিহাইড যদি টার্মিনাল পজিশনে থাকে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যালডিহাইড, আর ওটা যদি একটা কার্বন ভিতরে ঢুকে যায়, মিডিল চেনে থাকে, তাহলে ওটাকে কিটোন হয়ে যায়। গ্যালাক্টোজ 4 আর হচ্ছে ম্যানোজ, ভুল করেছিস ম্যানোজটা 3 নম্বরটা কেন রোটেটেড, 3 নম্বরটা রোটেট করেছিস কেন? আমি করে দিচ্ছি দাঁড়া। আরে সবকটা গ্লুকোজের, আগের বানের মতন নয়। তিন, 4, 5, 6 না গ্যালাক্টোজ না, গ্লুকোজ ব্র্যাকেটে লিখে দিয়েছি তো, গ্লুকোজের। এই যে একটা জাস্ট নিচে হবে, এইটা যদি এখানে ঢুকবে গ্লুকোজের হ্যাঁ। তাহলে এই ম্যানোজ কেমন হবে? C2 এপিমার, তার মানে 2 নম্বরটা এক্স্যাক্টলি ডান। উই আর ডান উইথ দ্যাট থিং, খুব ইজি জিনিস, কোনো ব্যাপার না। তাহলে এই 2 নম্বরটাই দিকে, এটা 3 নম্বর, 4 নম্বরটাই দিকে, এটা গ্লু, এই গ্যাল, এটা ম্যান। এটা তো ফিশার পজিশন আঁকছি, এটা ইজি। এবারে হাওয়ার থাকবো, তখন দেখবো, তখন আবার রাখতে হবে। তাড়াতাড়ি হাত চালা, হয়েছে? ফ্রুক্টোজটা এঁকেছিস? 7 নম্বর লেখ, 7 নম্বরে কোনো নেই, অ্যালডোজ ফর্ম নেই। এটা কী হবে? হেপ্টোজ। এখানে কোনো অ্যালডোজ ফর্ম নেই, এটা শুধু এটাকে বলা হয় সেডো হেপ্টুলোজ। সেডো হেপ্টুলোজ। এই সেডো হেপ্টুলোজ আমি ক্লাস 8 থেকে পড়ে যাচ্ছি, কিন্তু কখনো চোখে দেখার সুযোগ হয়ে ওঠেনি, কিছুই না। এই স্ট্রাকচার একটা বাড়িয়ে দেয় শুধু, মানে ফ্রুক্টোজের সাথে ফ্রুক্টোজ যা গেছিস সেম রোটেশন রেখে একটা কার্বন, একটা ওয়েজ বাড়িয়ে দিয়ে নিচ্ছে, ডান। অ্যালডোজ ফর্ম তো, কিটোজ ফর্ম তো,
আমরা ইয়েটা করতে পারবো ব্যাকটেরিয়া স্টেনিংটা হুম ব্যাকটেরিয়া স্টেনিংটা করতে পারবো মানে মেডিকেলের ফার্স্ট ইয়ার ব্যাকটেরিয়াল স্টেনিং তো ইয়েতে রয়েছে, সেকেন্ড ইয়ারে রয়েছে মাইক্রোবায়োলজিতে, ফার্স্ট ইয়ারে না। ফার্স্ট ইয়ারে নিজের হাত ফোটাতে হবে, ফিজিওলজি প্র্যাকটিক্যালে রক্ত বার করতে হবে। ওটা সেডু হেপটুলোজ, মানে এসিডিও, সেডো হেপটুলোজ। ফ্রুক্টোজ যা, তার সাথে একটা OH নিচে বেশি হবে। আর অ্যালডোস্পাম কী করছিস এটা? অ্যালডোস্পাম ওটা তোর ইয়ে ফর্মে হবে, বুঝলি তো? অ্যালডোজে নেই কোনো ফর্ম, না কিটোনে, কিটোতে রয়েছে এটা। আমি এঁকে দেবো OH আবার এখানে কেন হবে? 3 নম্বরটা অপোজিট রোটেশন হবে, 4 5 6 আর 7 আচ্ছা, এত পর্যন্ত হচ্ছে ফ্রুক্টোজ আর এতটা হচ্ছে সেডোহেপটুলোজ। একটা ওই যুক্ত হবে, শুধু 3 নম্বরের রোটেশনটা কনস্ট্যান্ট রাখবো আমি। ওকে, হয়েছে? না না হয়নি। আর নেই, শেষ, 4 শেষ, আমারও 4 শেষ। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে কারণ ওটা তো ফ্রি প্লেনে রয়েছে, মানে ওটা টার্মিনাল অ্যাটম, তো টার্মিনাল অ্যাটম এদিকে থাকুক বা এদিকে থাকুক, কি যায় আসে না তো। ভেতরে যদি থাকে তখন ওটার রোটেশনটা ম্যাটার করছে, বুঝতে পারছি? মানে লাইক টার্মিনাল অ্যাটমে মানে ওটা ফ্রিলি মুভ, মানে উড়ে বেড়াচ্ছে বাতাসে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এবার আমরা এটা কি করছি? মনোস্যাকারাইড করছি তো, মনোস্যাকারাইড করছি তো। লেখ রিং ফর্ম, রিং ফর্ম, রিং ফর্ম, রিং ফর্ম দু রকমের হয়। একটা হচ্ছে পাইরানোজ, আর একটা কি ফিউরানোজ। তাহলে ফিউরানোজে বল, তুই এখন বললি, তাহলে ফিউরানোজে কটা কার্বন থাকে রিংয়ের মধ্যে? ফিউরানে 4টে আর পাইরানোজে 5টা। শিওর? অক্সিজেন কটা থাকে? 4টে অক্সিজেন একটাই থাকে, দুটোর ক্ষেত্রে একটা থাকে। এটা 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 গোল, এটা যদি গুলিয়ে যায়, এমন করে মনে রাখবি, F ফর 4 কার্বন, আর P ফর পেন্টা, পেন্টা মানে 5 কার্বন। আচ্ছা, সেটা হচ্ছে P ফর পেন্টা শুধু লেখে, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবি, পেন্টা কার্বন। আর এটা হচ্ছে 4 কার্বন, ঠিক আছে? লিখবো 5টা কার্বন ইন রিং উইথ 1 অক্সিজেন অ্যাটম, উইন 1 অক্সিজেন অ্যাটম। আর ফিউরানোস কি? 4টে লাগবে রিংয়ে, একটা অক্সিজেন। ইয়েস, 4 কার্বন ইন রিং উইথ 1 অক্সিজেন অ্যাটম। তাহলে দেখতে কেমন হবে? একটা X তাই না? 1 2 3 4 5, এটা আমি শুধু স্কেলিটনটা আঁকবো, স্কেলিটনটা আঁকবো শুধু, আর বাকিটা পরে করবো। এটা ফিউরানোস রিং। নাম্বারিং কর, 1 2 3 4।
হয়েছে? ওকে, আচ্ছা রিং ফর্ম, রিং ফর্মের পাশে লিখবি হেক্সোজ অ্যান্ড পেন্টোজ, হেক্সোজ অ্যান্ড পেন্টোজ যেটা করলাম ওই দেখ এখানে, ন্যাচারালি স্টেজ ইন রিং ফর্ম। মানে হ্যাঁ, নর্মালি ওরা ফিশার ফর্মে থাকে না, ওরা রিং ফর্মটা বেশি স্টেবল এদের ক্ষেত্রে, ঠিক আছে? ও ভাই, হয়েছে? আচ্ছা মনোসাইকেলের একটা পয়েন্ট অ্যাড কর, ন্যাচারালি অকারিং, ন্যাচারালি এক্সিস্টিং লিখতে পারি একদম প্রথমে, মানে জেনারেল ফিচারে ন্যাচারাল এক্সিস্টিং, ন্যাচারালি এক্সিস্টিং। যেখানে খুশি লেখ না, লিখলেই হলো। ওটা তোর ইজিলি বোঝানোর জন্য ওটাকে ফিশার ফর্ম বলে, আমি সব করিয়ে দেবো আমি। ন্যাচারালি অকারিং। আচ্ছা বুঝলাম, এবার হেডিং দে ট্রান্সপোজিশন অফ ফিশার স্ট্রাকচার, ট্রান্সপোজিশন অফ, হেডিং দি ট্রান্সপোজিশন অফ ফিশার্স, FISCHER, transposition of Fisher structure to Haworth structure. Haworth হচ্ছে রিং ফর্ম আর ফিশার হচ্ছে লাইন ফর্ম, ঠিক আছে? এতক্ষণ যা আঁকছিলাম সব ফিশার আঁকছিলাম আমরা, এবার আমরা শিখবো হচ্ছে রিং স্ট্রাকচার আঁকা। কাগজ স্কুইজ হয়ে যাচ্ছে কেন? আমাকে স্টাইল দাও দিয়েছিল জল ছাড়ানোর জন্য। ঠিক আছে, হ্যাঁ স্টিয়ার মানে স্ট্রাকচার, হ্যাঁ আস্তে আস্তে হাল ছেড়ে দিয়েছে। যখন হাল ছেড়ে দিবি পুরো ফুল ফর্ম লেখা, তখন দেখবি আস্তে আস্তে শর্ট ফর্মই আসবে। আচ্ছা এতক্ষণ আমরা কি করছিলাম? আমরা গ্লুকোজ দেখলাম, গ্লুকোজ দিয়ে শুরু করি। এইটা একটু পুরো খুলে লিখে আঁকি, হ্যাঁ? কতগুলো কার্বন হলো? 4টে, 5টা, 6টা। এবার একটা কনসেপ্ট আছে পেনাল্টিমেট কার্বন। আচ্ছা পেনাল্টিমেট অরবিটাল কি? পেনাল্টিমেট অরবিটাল এই অ্যাটমিক স্ট্রাকচারে সেকেন্ড লাস্ট, পেনাল্টিমেট মানে অলওয়েজ সেকেন্ড লাস্ট। তো এখানে একটা কনসেপ্ট আছে পেনাল্টিমেট, ঠিক আছে? আর পেনাল্টিমেট পরে আসছে, ওটা ডিএল রেসপেক্টে হয়। আগে এখানে আসি যে এটাকে খুলে আঁকি, এটা কি ডেল পজিটিভ? হ্যাঁ ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে? এটা ধরে নে এখানে ডেল পজিটিভ, এটা ডেল পজিটিভ মানে মানেটা কি হবে বুঝলাম? ডেল মানে কি? স্মল অ্যামাউন্টে পজিটিভ বলতে পারিস, মানে এই দুটোর মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যদি কাউন্ট করি তাহলে এইটার মানে স্লাইটলি পজিটিভ, ডেল পজিটিভ, এইটা নেগেটিভ বেশি। হ্যাঁ অক্সিজেনের তুলনায় কার্বন ডেল পজিটিভ, বুঝতে পারলে?
হ্যাঁ, বুঝতে পেরে গেছো। এইবার অক্সিজেনে তো লোন পেয়ার থাকে, যদি এখানে অ্যাটাক করে তাহলে এই বন্ডটা খুলে যাবে না? হ্যাঁ, তারপরে একটা পজিটিভ চার্জ চলে আসবে, কার্বনে পজিটিভ চার্জ আসবে। নেগেটিভ চার্জ, একটা বন্ড মাথায় উঠলে পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ। তাহলে দেখ, এই লোন পেয়ার 5 নম্বর কার্বনের, পেনাল্টিমেট কার্বনের হাইড্রক্সিলের লোন পেয়ার অ্যাটাক করছে কোথায়? এই অ্যালডিহাইডের সিকে। এটা কি অ্যাটাক বলে এটাকে? নিউক্লিওফিলিক না ইলেকট্রোফিলিক? নিউক্লিয়াসের কাছে আসছে সাদা পজিটিভ, তাই জন্য নিউক্লিওফিলিক। নিউক্লিয়াস লাভার। আচ্ছা তো ফিল মানে তো তাই। আচ্ছা, দেখ এবার ব্যাপারটা দেখ, এখানে আগেই এরকম ডিরেক্ট অ্যাটাকটা হয় না, আগে কি আর একটা সুন্দর একটা কম্পোজিশন হয়, সেটা হচ্ছে এরকম। এই সবাই দেখ এদিকে, এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয় আগে। মানে ওই এটা 5 নম্বর কার্বন, 4 3 2 1, এটা 6, ঠিক আছে। না, ওই জায়গাটা কি বন্ডটা খোলা, যে ওই চারিদিকে কি অ্যালডিহাইড গ্রুপ, কোনটা রে? এই সাইডে এটা? আর কি ওখানে কোনো বন্ড নেই, বন্ড নেই? মানে এটা কাছাকাছি এসছে, মানে এখনো বন্ড ফর্মেশন হয়নি। কাছাকাছি এসে আছে। মানে আমি এটা আগেই দেখিয়ে দিয়েছি, আমি এটা আগে দেখানো উচিত হয়নি। আমি জাস্ট এটা এটা এরকম থাকে তো, হ্যাঁ, বা নর্মাল সিচুয়েশানে কী হয়, এইটা বেন্ড হয়ে যায়, এটা কাছাকাছি চলে আসে এরকম, ঠিক আছে। এইবার একটা হয়, এইবার দেখ এরকম এরকম ছিল তো আগে, এইটাই তো এরকমই এঁকেছিলাম, এইটা যে এঁকেছিলাম সেটাই এটাই আঁকলাম, শুধু এটা হচ্ছে রিং ফর্ম। রিং ফর্ম তৈরি করার ইনিশিয়াল মুভমেন্ট, হ্যাঁ, বুঝতে পারছিস? কাছাকাছি এসছে জাস্ট একটা। এবার ওখান থেকে কি জল বেরিয়ে যাবে? জল বেরোবে না, ওর পাশে অক্সিজেন অ্যাটাক করবে, এ? যেখানে ডেল পজিটিভ লিখেছো কার্বনে, হ্যাঁ ওর অক্সিজেন অ্যাটাক করবে না। সেটাই তো বলছি, এই অ্যারেঞ্জমেন্টটা ইম্পর্টেন্ট তার জন্য, বোঝার জন্য। তো অ্যাটাকটা হচ্ছে এই কারণে, কারণ এই হাইড্রক্সিল গ্রুপটা নিয়ারেস্ট, মানে এইটা এরকম কুচকে এরকম কাছে চলে আসে, কাছে চলে আসে বলেই অ্যাটাকটা হচ্ছে। তাহলে এই যদি হাইড্রক্সিল গ্রুপ এই মানে ইলেকট্রন যদি অ্যাটাক করে, তাহলে এটা উঠবে মাথায়, ঠিক আছে। তাহলে কি হবে? নেগেটিভ আসবে। তাড়াতাড়ি হাত চালা, বুঝে গেছিস যখন, তাড়াতাড়ি হাত চালা। আমি এখনও এই হাইড্রক্সিলগুলো বসাইনি, কারণ এরও কারণ আছে, কারণ এই রোটেশনও ডিফারেন্ট হয়। আমি এগুলো পরে করাচ্ছি, আগে এইটা বোঝ কীভাবে হাওয়ার তৈরি হচ্ছে, হয়েছে? আচ্ছা, অক্সিজেনের মাথায় প্লাস সাইন কি মানে মানায়? না, আনস্টেবল হয়। মানায় না, হাইলি আনস্টেবল স্ট্রাকচার। তাই হলে এইটা এখন তাহলে কী হিসেবে কাজ করবে? প্রচণ্ড একটা হাই স্ট্যান্ডার্ড অ্যাসিড হিসেবে কাজ করবে এই পোর্শনটা। এই হাইড্রোজেন বার করে দেবে, কে নেবে হাইড্রোজেনটা? আবার কে? অক্সিজেনের সঙ্গে ওই গ্রুপ এই যে অক্সিজেনের মাইনাসটা সেইটা নেবে। এটা তো এটা তো অনেক মানে স্ট্রং বেস একটা, এই ও মাইনাস, তাই না? তাহলে কি হবে? আমি জানি না কেন বুঝতে পারছিস কি না, কতজন বুঝতে পারছিস সেটাও জানি না। এবার দেখ, এই যে ওয়েস্টটা তৈরি হবে, ঠিক আছে, এই ওয়েস্টটা রোটেশন আইদার অ্যাবাভ দ্য প্লেন থাকতে পারে, বিলো দ্য প্লেন থাকতে পারে, ডিপেন্ড করছে অ্যাটাকের উপর। এটা তো যে কোনো কিছু হতে পারে। তাহলে একটা পসিবিলিটি হচ্ছে নিচে আছে একটা, আর একটা পসিবিলিটি কী হতে পারে? সিস ট্রান্স না, এটা হচ্ছে আলফা বিটা। এখানে অ্যানোমারের কনসেপ্ট আসবে।
এই যে CH2OH, এই দুটো স্ট্রাকচার ডিরাইভ করে, এইটা থেকে এই দুটো স্ট্রাকচার ডিরাইভ করে। বুঝে বুঝে আঁকিস, ব্লাইন্ড দিকেও আঁকবি না, বুঝে বুঝে আঁক, কোনো সমস্যা নেই, একটু আস্তে আস্তে এগোলে। হ্যাঁ, এবার এই জন্য একটু কেমিস্ট্রি পড়তে হবে, এবার তো এখানে কেমিস্ট্রি ক্লাস অ্যারেঞ্জ করা পসিবল না। হ্যাঁ হ্যাঁ, ওটা পড়লে বুঝতে পারবি। আর একটা হচ্ছে কারণ ইলেকট্রন জানিস তো, মানে নেগেটিভ চার্জ পজিটিভকে অ্যাট্রাক্ট করে, সেই ঘটনাই হচ্ছে। অক্সিজেনে যখন লোন পেয়ার আছে, ওটা তো নেগেটিভ চার্জ। কোথায় ওগুলো? আমি অ্যাটাকটা তো হচ্ছে কার্বনের উপর, অক্সিজেনের উপর হচ্ছে না তো। কার্বনটা ডেল পজিটিভ, তাহলে ইলেকট্রন অ্যাটাক করবে ওখানেই একমাত্র পজিটিভ সাইন, মানে হাইয়েস্ট পজিটিভ রয়েছে এই পুরো চেনের মধ্যে। এইটা এদের কেন করছে না? এই কোশ্চেনটা তো ওই করলো একটু আগে। কারণটাকে এই যে স্ট্রাকচারটা, এটা এরকমভাবে থাকে না, এরা এরকম কুচকে যায়, কুচকে এরকম বেন্ড ফর্ম করে, এরকম তৈরি করে। তাই জন্য তখন 5 নম্বর কার্বনটা এই CHO এর একদম নিয়ারেস্ট থাকে, বুঝতে পারলি? তাই জন্য তখন অ্যাটাকটা ফিজিবল হয়। হয়েছে তোদের? হ্যাঁ ভগবান, হাসিস কেন? কি হয়েছে? গার্লফ্রেন্ড কি অ্যাকসেপ্ট করেছে? ওই যে মানে ক্রাশ অ্যাকসেপ্ট করেছে? তাড়াতাড়ি করো। এত পর্যন্ত কি মানে পুরো ক্লিয়ার হয়েছে এখন যা যা বললাম উইথ স্ট্রাকচার? হ্যাঁ বলছি, আরেকবার বলছি, তাই কর আগে। আছে আছে আছে, এই যে তোর রিং, যে একটা হেক্সাগোনাল রিং দেখতে পাচ্ছি আমরা, পাইরানোস যে রিংটা দেখতে পাচ্ছি, এই পাইরানোস যে রিংটা রয়েছে, এটা ধরে একটা হাত, ঠিক আছে? হাতের উপর আর নিচ তো একটা কনসেপ্ট আছে। হাতের উপর মানে অ্যাবভ দ্য প্লেন, হাতের নিচে মানে ডাউন দ্য প্লেন। সেম এটাতেও তাই। এটাতে কি হয়, এটা তোকে এরকম মনে হচ্ছে 2D বলে, বাট 3Dতে এটা এরকমভাবে রয়েছে, একটা অ্যাবভ দ্য প্লেন কনসেপ্ট, একটা ডাউন দ্য প্লেন কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এরকমভাবে এইটা মানে কি অ্যাবভ দ্য প্লেন, আর আমি নিচে করে আঁকলে মানে এক্স্যাক্টলি, মানে এটা এরকম করে হতো। হ্যাঁ, মানে ওটা বিলো দ্য প্লেনও বলতে পারিস। মানে এইটা বেসিক্যালি মানে সামনে পিছনে কম্পারিজন, অ্যান্টেরো পস্টেরিয়র কম্পারিজন হিসাব করা হয়। এটা কোনটা আগে আছে কোনটা পরে আছে, বাট এটাও করে, এটাও অ্যাবভ দ্য প্লেন বোঝাতে করে, সমস্যা নেই। হয়েছে তো? ওকে, দেখ আমি ঋতু দুদিন যেটা বললো সেটা একবার বলি। নর্মাল ফিচার প্রজেকশন, ঠিক আছে? ফিচার প্রজেকশন থেকে কী হচ্ছে, নর্মালি এই যে স্ট্রাকচারটা এটা কুচকে এরকম বেন্ড হয়ে গেছে, ঠিক আছে? বেন্ড হয়ে এরকম একটা ফর্মেশন করেছে, বাট এখন কিন্তু রিং ফর্মেশন হয়নি। যে সেটা এটা এই যে রুমাল, এইটা কিছু হয়নি, যে সেটা এরকম হয়েছে শুধু, এখনও রিং ফর্মেশন হয়নি, ঠিক আছে? সেই স্ট্রাকচার এটা। এবার কী হবে, নর্মাল এই লোন পেয়ারগুলো অ্যাটাক করবে কোথায়? সিতে অ্যাটাক করার পরে এই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ উঠবে, বন্ড খুলে যাবে তো না, নেগেটিভ বুঝলে। এবার এটা তো হাইলি একটা বেসিক স্ট্রাকচার, মানে বেস তো, এটা লুইস বেস কনসেপ্ট জানি তো আমরা। এটা হাই বেস একটা, এ কী করবে, এটা তো হাই অ্যাসিড, তাহলে এটা ছেড়ে দেবে, ছেড়ে দেবে, নিয়ে নেবে,
তাহলে এটা অ্যালকোহল তৈরি হয়ে গেল, মানে ওয়েজ তৈরি হয়ে গেল একটা। এইবার ডিপেন্ড করছে এবার ওয়েজটা অ্যাবভ দ্য প্লেন হবে না বিলো দ্য প্লেন হবে, দুটো পসিবিলিটি হয়, ঠিক আছে। এবার যদি অ্যাবভ দ্য প্লেন হয় সেটাকে আমরা বলি বিটা ফর্ম। এই 1 নম্বর কার্বনের রেসপেক্টেই কিন্তু, অন্য কোনো কার্বনের রেসপেক্টে আমরা আলফা বিটা কাউন্ট করি না। যদি অ্যাবভ দ্য প্লেন হয় সেটাকে বিটা বলছি, আর বিলো দ্য প্লেন হচ্ছে আলফা। আলফা আলফা ফর্ম। আচ্ছা, কিসের রেসপেক্টটা বিলো দ্য প্লেন অ্যাবভ দ্য প্লেন? 1 নম্বর কার্বনের না, প্লেনের রেসপেক্টে। একটা প্ল্যানার এই প্লেন একটা পয়েন্টের রেসপেক্টে তো আপ ডাউন হয় না, একটা প্লেনের রেসপেক্টে অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন হয়। আচ্ছা, তো আমরা অলওয়েজ দেখবো যে এই CH2 এই 6 নম্বর কার্বনটা আর এই 1 নম্বর কার্বনের ওয়েজটা ওরিয়েন্টেশন কেমন। দুটো যদি সেম দিকে থাকে তাহলে কী হবে? বিটা ফর্ম। আর যদি দুটো অপোজিট দিকে থাকে আলফা ফর্ম। কীভাবে মনে রাখবো? তারও হ্যাক আছে। এটা যদি CH2OH হয় 6 নম্বর কার্বন, এটা তো প্লেন, এটা 1 নম্বর কার্বনে OH 1 নম্বর কার্বন। আলফা দেখতে দেখ ক্রসের মতন, দুটো দুই দিকে। বাবা কেন বলো? একটা প্লেন তো, ও আচ্ছা আচ্ছা। আলফা দেখতে দেখ এরকম ক্রস, তো মানে ক্রসের মতোই তো দেখতে, মানে দুটো প্লেনে রয়েছে, এরকম করে মনে রাখ। হয়েছে? এইরকম কন্ডিশনে যদি যাদের এরকম ওয়েস্টটা এরকম এরকম বেরোচ্ছে, যাদের এরকম হচ্ছে, দুজনে এরকম আলফা বিটা সবাই দিয়ে দুজনে করে ফর্ম করবে। ফ্রুক্টোজের ক্ষেত্রেও দুটো করে ফর্ম করবে আলফা বিটা। এবার সেটা আমি লেখাবো এখন। হেডিং দে অ্যানোমার, হেডিং দে অ্যানোমার। অ্যানোমার আমরা কি শিখেছিলাম? এপিমার শিখেছিলাম, এবার হবে অ্যানোমার। লেখ during formation of pentose and hexose sugar ব্র্যাকেট লিখবি রিং ফর্ম। আচ্ছা, এক ভালো সেন্টেন্সটা এরকম করে লেখা যাবে, ডিউরিং রিং ফর্মেশন অফ হেক্সোজ অ্যান্ড পেন্টোজ সুগার। সেটা লিখ, ডিউরিং রিং ফর্মেশন অফ হেক্সোজ অ্যান্ড পেন্টোজ সুগার। During ring formation of hexose and pentose sugar gives an additional asymmetric carbon, gives an additional asymmetric carbon called anomeric carbon. আচ্ছা, এবার একটা জিনিস দেখ, এটা কি ফর্ম? ফিশার ফর্ম। এবার এটাকে যখন রিংয়ে আমি ট্রান্সপোজ করব তখন এই রাইটের যা আছে রাইটগুলো সব আপ দ্য প্লেন, সরি ডাউন দ্য প্লেন। আর যেটা লেফট সাইডে আছে সেটা অ্যাবভ দ্য প্লেন। তো এরকম যদি স্ট্রাকচার হয় তাহলে আমি ধরো সাপোজ 1 নম্বর কার্বনটা এরকম এটা করলাম, এটা কি ফর্ম হবে তাহলে? দেখ CH2 হয়েছে তো কোনো রোটেশন হয় না, হয় কি? 6 নম্বর কার্বন তো এটার সাথে অ্যাটাচড হয়েছে, এটার তো অ্যাবভ দ্য প্লেনই রয়েছে ওটা, ঠিক আছে। আচ্ছা, এইবার কি বলবো? এবার 2 নম্বর কার্বনটা কোথায় হবে? এটা 1, এটা 2, 3, 4, 5 আর এটা 6। বল 2 নম্বর কার্বনটা কোন দিকে হবে রোটেশন?
ডাউন দুই নম্বর কার্বনটা রাইট না ডাউন? আর 3 নম্বর? আপ। আচ্ছা, এবার যদি আমাকে কেউ বলে ভাই তোরা একটু ম্যানোজ রাখতো, ম্যানোজ কী করবি? ম্যানোজ হয়ে গেল। ভাই এবার একটু গ্যালাক্টো থাকতো, তোরা গ্যালাক্টোজ হয়ে গেল। বুঝতে পারলি? এইটা কর আগে। এগুলো হাইড্রোজেন দিয়ে দেখি। হ্যাঁ, ওই মানে হাইড্রোজেন দিয়ে দেখিয়েছি। কে? ওই একদিকে ওই দিচ্ছ না, নিচে দিয়ে একটা হাইড্রোজেন দিয়ে, মানে একটার ক্ষেত্রে হাইড্রোজেন গুলো একটার দিকে হাইড্রোজেন ওপরে, একটা হাইড্রোজেন ওই নিচে, আবার পরেরটা হাইড্রোজেন মনে রাখলে কমপ্লিকেটেড হয়ে যায়, একটা মনে রাখলেই তো হয়ে যায়। হ্যাঁ, এটা গ্লুকোজ, দুটোই গ্লুকোজ। গ্লুকোজ এটা কি, আলফা না বিটা? আলফা। তাহলে এটাকে বলবো আলফা ডি গ্লুকোজ। ডি কেন? এই রাইট সাইডে যদি থাকে এটাকে আমরা ডি বলি, আর যদি লেফট সাইডে থাকে এটা তাহলে আমাকে এল বলি। যদি এই পেনাল্টিমেট কার্বনটা যদি এই ওইচটাকে যদি বাদিকে রাখতো তাহলে সেটাকে আমরা এল বলি, এল ফর্ম। এগুলো সব এনানসিওমারের কনসেপ্ট, এগুলোর মধ্যে এনানসিওমারের মধ্যে পাবি এগুলো তোরা। ডান দিকে মানে ডি। ডি গ্লুকোজ মানে আলফা বিটার কথা বলছি না, হ্যাঁ। ডি গ্লুকোজ মোস্ট কমন ইন নেচার। স্যালাইনের বোতলে দেখেছিস ডেক্সট্রোজ লেখা থাকে, ডেক্সট্রোজ, ইট ইজ কল্ড ডেক্সট্রোজ। ডি গ্লুকোজকে ডেক্সট্রোজ বলে। হয়েছে? না না না, ডিআরএলটা লিখে নিবি সাইডে। লিখবি পেনাল্টিমেট কার্বন, ফিফথ কার্বন। ইফ ফিফথ কার্বন হ্যাজ এ ফাংশনাল গ্রুপ ফেসিং টুয়ার্ডস দ্য রাইট সাইড। এত স্লো আঁকিস কেন বলতো তোরা এগুলো? আগে বুঝে নিচ্ছিলাম, বুঝতে সময় লাগবে, এখন না। একটা সবসময় মুখে একটা অ্যান্সার রেডি। বলছি ওরা লিখে নিই একটু। আচ্ছা, তোদের একটা গ্রুপ করা হবে, ঠিক আছে? দুজনই থাকবে আপাতত। ওদের 11-এর ওরা এখন তো 12-এ উঠেছে, ওদের ব্যাচ শুরু হয়েছিল 3 জনকে নিয়ে। 3 জনই পড়তো প্রথম এক মাসের মতন। এক মাস না, কতদিন করে, দুটো ক্লাস হয়েছিল, তারপর আমি আসি। ওই তো তারপরে আস্তে আস্তে, হ্যাঁ তারপরে আস্তে আস্তে বাড়বে এবার। হয়েছে? বলবো এবার। সেটা হচ্ছে চার, 5, 6। ও এটা হচ্ছে ডি ফর্ম, এটা এল ফর্ম। এটা কিন্তু ক্যাপিটাল স্মল ডি ক্যাপিটাল এল, এটার মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। স্মল ডি ক্যাপিটাল, সরি স্মল ডি যেটাকে আমরা প্লাস মান হিসেবে ডিনোট করি, ওই মানে রোটেশন যেটাকে বলি আমরা, তো ওই পোলারাইজ লাইটে যে রোটেশন করে, পড়েছিস এগুলো তোরা? হ্যাঁ, ডেক্সিরোটারি লিবরেটরি, ওইটা কিন্তু আমরা এই ডিএল দিয়ে ডিনোট করি, নট দিস ফর্ম। এটা তো আলাদা, এই দুটো ডিআরএল কিন্তু আলাদা, আর স্মল ডি স্মল এল কিন্তু আলাদা জিনিস। ডেক্সিরোটারি লিবরেটরি ওটা কিন্তু আলাদা জিনিস। ওটা আমরা এমনি মানে মেজার করতে পারি না কোনো এই পোলারাইজ লাইট ছাড়া। এটা চোখে দেখে বলতে পারছি, কিন্তু ওটা কিন্তু চোখে দেখে বলতে পারবো না। ডি আর এল ফর্ম। এবার লেখ, তলায় লেখ, ইন পেনাল্টিমেট কার্বন
The functional group in penultimate carbon. Functional group in penultimate carbon. Functional group in penultimate carbon. পেনাল্টি গোল ফুটবল খেলা পেনাল্টি দেখো না পেনাল্টি পেনাল্টি মেট এমএটি শুধু ওয়াই এর বদলে আই হয়ে যাবে ওখানে দা কি বললাম দ্য ফাংশনাল গ্রুপ তারপরে in penultimate if the functional group in penultimate carbon is facing towards the right side in Fisher projection towards the right side in Fisher projection towards the right side in Fisher projection slash db slash মানে or তাহলে রাইট সাইড হলো নাকি above the plane না below the plane down the plane. down the plane in Howard projection down the plane in Howard position ওই ওদের থেকে শোন না মনে নেই আমার কি বলছি If the functional group in penultimate carbon is facing towards the right side is facing toward the right side in Fisher projection, down the plane or slash A down the plane in Howard projection, down the plane in Howard position H A Howard স্পেলিং হচ্ছে হ্যাঁ তারপরে ওয়ার্থ দাদা এটা স্ট্রাকচার না প্রজেকশন কি প্রজেকশন স্ট্রাকচার আর প্রজেকশন কথাটা একই হ্যাঁ বলতে পারিস মানে ওটা তো মানে প্লেনের ওরিয়েন্টেশন বলতে পারিস তুই প্রজেকশনটা আচ্ছা তাহলে আমরা কত দূর এলাম ডিআরএল তাহলে এটা ডেক্সট্রোজ হলো আর কি পড়াতে হবে এবার ফ্রুক্টোজ গ্লুকোজ তো হয়ে গেল ফ্রুক্টো থাকবো আচ্ছা এখানে কি লিখব দিস কল ডিফর্ম এখানে অ্যানিমেট কার্বন হ্যাঁ অ্যানোমেরিক কার্বন এক নম্বরটা এক নম্বরের কার্বনটা অ্যানোমেরিক কার্বন আচ্ছা অ্যানোমেরিক কার্বনের ডেফিনেশন লিখিয়েছিলাম না একটু পড় তো একজন পড় একটু পড় During deformation of pentose and hexose sugar gives an additional asymmetric carbon called anomeric carbon. অ্যাসিমেট্রিক কার্বন তারপরে লেখ নিয়ার দ্য ফাংশনাল গ্রুপ নিয়ারেস্ট টু দ্য ফাংশনাল গ্রুপ নিয়ারেস্ট টু দ্য ফাংশনাল গ্রুপ নিয়ারেস্ট টু দ্য ফাংশনাল গ্রুপ তাহলে নিয়ারেস্ট ফাংশনাল গ্রুপের নিয়ারেস্ট কোনটা ওয়ানটাই নিয়ারেস্ট হচ্ছে this is alpha বল হ্যাঁ অ্যানোমার হচ্ছে যে তোর একটা পার্টিকুলার কার্বনকে ওটা আমরা অ্যানোমার হিসেবে কাউন্ট করতে পারি বাট এপিমার ওই কার্বনটা বাদে বাকিগুলোকে এপিমার বলতে পারি ঠিক আছে মানে আমি যদি এইটা রোটেশন চেঞ্জ করে দিই তাহলে এটা গ্যালাক্টোস হয়ে যাবে যদি এইটা রোটেশন উল্টে দিই তাহলে এটা ম্যানোস হয়ে যাবে সেটাকে আমি এপিমার বলছি আর এইটার তো উল্টানোর কোনো মানেই নেই কারণ এই ওয়েস্টে তো হাওয়ায় ঘুরছে এই ওয়েস্টে এরকমভাবে হাওয়ায় রয়েছে 3 বছর এরকম করে ঘুরছে 360 ডিগ্রি এই তো ডিফর্মটা তোর এই যে পেনাল্টিমেট কার্বনের অ্যাটমটা কার্বনের যে ফাংশনাল গ্রুপটা আছে সেটা রাইট সাইডে আছে আর এল ফর্ম হচ্ছে লেফট সাইডে আচ্ছা ফ্রুক্টোজের একটা ফিশার ফর্ম আঁকতে তুই ফ্রুক্টোজের ফিশার ফর্ম আঁক ফ্রুক্টোজের ফিশার ফর্ম আঁক জলদি জলদি
হাইড্রোজেন দিলাম না, ঠিক আছে, থাক দিয়ে দিই ভাই। সেম কনসেপ্ট, পেনাল্টিমেট কার্বন। কোনটা পেনাল্টিমেট কার্বন? এটা, ঠিক আছে। তাহলে কি হবে? সেম ভাবে 5 নম্বর কার্বনটা এরকম করে হাত পা ছড়িয়ে দিয়ে দেবে, এটা ঠিক আছে। CH2OH, OH2, আরে বাবা, অ্যাটাকটা করছে কোথায়? এখানটায়। CH2OH মিলছে, দেখ তো কার্বনের মিলছে, কার্বনের নাম্বার 1 2 3 4 5 6 মিলছে। হাইড্রোজেন কিন্তু এই রিং স্ট্রাকচারে হাইড্রোজেন ঠিকঠাক আঁকিনি আমি। এটা ঘরে বসে বসে মাথা ঠান্ডা করে বসে বসে বসাবি, যখন খাতা পড়বি না তখন এই ফিল আপগুলো ভরে দিবি তোরা, ঠিক আছে। ওকে, দেখ তাহলে কী হবে এবার? সেম অ্যাটাক ভাই, সেম অ্যাটাক। এটা একবারে করবো এবার। তো এবার এটা কী করবে? এই হাইড্রোজেন মাইনাসটা নিয়ে নেবে, একবারে করে দিই। তাহলে কেমন হবে স্ট্রাকচার? আমরা এটা কী ফর্ম? এটাকে ফিউরানোস ফর্ম। এটা এটা 1 নম্বর, এই 2 নম্বর কার্বন। এটা 1 নম্বর, এটা 4, আর এটা CH2OH। ও ভাই, হ্যাঁ 1 2 3 4 তাহলে ফ্রুক্টোজ থেকে তো অ্যানোমেরিক কার্বন কোনটা? 1 না 2? ফ্রুক্টোজ থেকে তো অ্যানোমেরিক কার্বন কোনটা? 2 নম্বর। নো ডাউটলি 2 নম্বর, এই যে এটা। এবার কি হবে? ফ্রুক্টোজে এখানে দুটো স্ট্রাকচার হতে পারে, এইটার সাথে এইটার প্লেনার ফ্লোটেশন কি এক? না না, এক আলাদা। এটা আলফা, আলফা হবে, আর বিটা একসাথে হবে। মানে দুটো CH2OH, দুটো ডিফারেন্ট প্লেনে। CH2OH ডিফারেন্ট প্লেনে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই বস ভাই, ভিতরে এসে বসতে পারিস, বাইরে তো গরম। হ্যাঁ ভেতরে এসি লাগিয়েছি, আর এখানে ঠিক আছে। পাপোশটাকে বাইরে বার করতে, পা মোছে, ওটা তো এখানে বসেছে রে, বাইরে বার করে দে, বাইরে বার করে দে ওটাকে, পা দিয়ে বাইরে বার করে দে। এটা কি বিটা ফর্ম? আমাদের হ্যাক একটাই, আমরা শুধু এই যে তোর এই অ্যানোমেরিক কার্বন, যেটা আমাদের আইডিয়া ফার্স্ট টার্গেট হচ্ছে অ্যানোমেরিক কার্বন ট্রেস করা, ঠিক আছে। অ্যানোমেরিক কার্বন ট্রেস করলাম। অ্যানোমেরিক কার্বন ট্রেস করবো কী করে? এই যে ফাংশনাল গ্রুপটা রয়েছে, এর নিয়ারেস্ট হাইড্রক্সিল গ্রুপ কোনটা? এইটা, তাই তো নিয়ারেস্ট। এটাতে নয়, এইটা নয় কেন? কারণ দেখ, একটা কার্বন, দুটো কার্বন, তারপরে থার্ড 2 নম্বর কার্বনের সাথে লেগে আছে। এটা কি? একটা কার্বন এইটার সাথে লেগে আছে, তাহলে নিয়ারেস্ট এটা, ঠিক আছে। তাহলে এই ফাংশনাল গ্রুপের নিয়ারেস্ট রিং স্ট্রাকচারের মধ্যে যেটা রয়েছে, দিস ইজ অ্যানোমেরিক কার্বন। আর আমরা তো জানি যে মানে কোনো একটা রিং, মানে লিনিয়ার স্ট্রাকচারের মধ্যে যদি মানে ইন্ট্রামলিকুলার যদি অ্যাটাক হয়, তাহলে একটা রিং ফর্ম করে। এটা তো তাই হচ্ছে, ইন্ট্রামলিকুলার অ্যাটাক, নিজেকেই নিজে অ্যাটাক করছে, বুঝতে পারছিস? তুই হাঁটু দিতে তোর কপালে মারলি যেমন হবে,
তারপরে ধরো ফেভিকল দিকে আটকে দিল হাঁটু আর এখানে, ওরকম ব্যাপারটা পুরো। তাহলে হ্যাঁ ও কেন যে বানিয়েছিলাম ওগুলো। না না সায়নদা ভুলভাল কথা বলছে, আমি লাইট ভার্সন বলি, সবই বলেছি। তাহলে আমরা আলফা বিটা পেলাম তো ফ্রুক্টোজের। ওকে, এটা হচ্ছে আমাদের। এবার আমরা ফ্রুক্টোজের অরিজিনাল স্ট্রাকচার রাখবো, এটা তো জাস্ট বোঝানোর জন্য। এবার আসল স্ট্রাকচার রাখো। CH2, এবার আমরা তো হাইড্রক্সিল গ্রুপের রোটেশন দেবো তো না? কি ভিডিও অফ হয়ে গেছে? হো CH2OH, এটা 6 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার 3 নম্বরটা কোন দিকে হবে রোটেশন? তাড়াতাড়ি বল। শোন, পুরো গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে শুধু 3 নম্বরটা রোটেশনই বাদিকে, যেটা ফিচারে দেখি আমি। 3 নম্বরে বাদিকে, চোখ বুঝে 3 নম্বরটা অ্যাবভ দ্য প্লেন। আর 4 নম্বর আর হাইড্রক্সিল পড়বে 1 2 3 4 5 6, 6টাই তো অক্সিজেন হয়ে গেছে। দিস ইজ আলফা গ্লু, এই ফ্রু আলফা ফ্রুক্টোজ। আজকে তোদের বাড়িতে কি ঘুমটা যা হবে না তোদের দুজনের? ঝাক্কাস ঘুম হবে একদম। হয়েছে? কার? হ্যাঁ, মাত্র 2 ঘন্টা 15 মিনিট পড়িয়েছি মাত্র। তো 3 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, ওটা সায়নদার ব্যাচ ছিল। আমার এখন আমার 9:30 পর্যন্ত পড়ানো আমার রাত। হ্যাঁ, 3 জন এসেছিল মনে হয়, হিয়া, হীরকজ্যোতি আর তোর পুষ্পিতা। পুষ্পিতা আজকে 8 ঘন্টা ব্যাটারি দিচ্ছে। সাবাস, এরকমই দরকার। আমি এই সপ্তাহে 2 দিন পড়াতে পারবো না, এই জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে, চাপ আছে আমার প্রচণ্ড। তাই জন্য ওদের রোববার দিন সকাল 11টা আর সোমবার সকাল বিকেলের 11টা 12টা তোদের দেওয়া হলো। হয়েছে তো দেখ। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা আজকে এখানে ইতিগজ করতে হবে আমাদের, কারণ এখানে আমাদের ডিরাইভ মনোস্যাকারাইড বা কি, তারপরে তোর এনজাইম জুলাই আগস্টের মাঝামাঝি সময় ভাবতে পারিস। এই এনজাইম বাবা, আমি আজকে কার্বনের হাত বোঝালাম। দাদা 1 সেকেন্ড দাঁড়া, এখন খাতা গোছাতে বলিনি আমি। ইতিগজ হবে বললাম, এই টপিকটার পর হবে, টপিকটা শেষ হয়নি তো এখনো। আচ্ছা, একটা কাজ করবো, এগুলো না লাস্টে লেখাবো একদম। তাহলে একবারে এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লেখালে, ধরো গ্লুকোজকে ধরো মানে ব্লাড সুগার বলা হয়, গ্যালাক্টোজকে ব্রেন সুগার বলা হয়। না না, এই তোর কার্বোহাইড্রেট শেষ হবে তারপরে করাবো, তাহলে এক জায়গায় থাকবে জিনিসগুলো। এগুলো খুব প্রচণ্ড কনফিউজিং। ওকে, আজকে এত পর্যন্তই।